আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহতি বরকতি মাসের মহাসম্মানিত মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ দিনের একেবারে শেষ সময় আজ নবম দিন 9 জিলহজ ইয়াউমে আরাফার দিন গুরুত্বপূর্ণ মহাবরকতপূর্ণ এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে জুমার নামাজের জন্য কবুল করছেন। শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। স্মরণ করি লাখো কোটি দুরূদ ও সালাম সালাতু সালামের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ মহানায়ক সৈয়দুস সাকালাইন রহমাতুল লিল আলামিন শফিউল মুজলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়টা অনেক দামি সময়। গতকালকে গেছে হজের খুতবা, আর আজ ইনশাআল্লাহ জুমার খুতবা, আবার আগামীকাল ইনশাআল্লাহ ঈদুল আজহার খুতবা। 3টা গুরুত্বপূর্ণ খুতবা একত্রিত হয়েছে। দামি সময়ের দামি মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দামি মানুষদের সাথী বানায়া দামি জায়গায় আল্লাহ কবুল করছেন। আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যে সময় যে মুহূর্তে আমরা আল্লাহর ঘরে বসছি, এ সময় লক্ষ লক্ষ মানুষ হাজী সাহেব হাজী সাহেবানরা মিনায় অবস্থানরত। আরাফাত থেকে মিনায় মুজদালিফায় হজের কার্যক্রম, হজের আখাসুল খাস সময় পার করতেছেন, কার্যক্রম পরিচালনা করতেছেন, হজের বিধানাবলী আহকামাতগুলো আদায় করতেছেন। আল্লাহর রহমত সাকিনা নাজিল হওয়া মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করছেন। মুসলমানদের ধর্মীয় 2টা উৎসব, 2টা ঈদের মধ্যে আনেওয়ালা আগামীকাল অন্যতম একটা মোবারক ঈদ। কুরবানির ঈদের গুরুত্বে হাদিসের মধ্যে যে কথা বলা আছে, এর চেয়ে গুরুত্ব আর কিছুই হতে পারে না। এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি। কোরবানির গুরুত্ব বোঝাতে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি হলো 10 বছর। মাদানী জিন্দেগি, মদিনার জিন্দেগি নবীজির কত বছর? 10 বছর। মক্কার জিন্দেগি 13 বছর। এই মদিনায় যেই 10 বছর নবীজি ছিলেন, বসবাস করছেন, কাটিয়েছেন, এই মদিনার 10 বছরের 10 বছরই নবীজি কোরবানি করছেন। সুবহানাল্লাহ। 10 বছরের 10 বছরই নবীজি কোরবানি করছেন। এই কোরবানির গুরুত্বে আর কি দলিল আদিল্লা হইতে পারে? নবীজি তার মাদানী জিন্দেগির কোনো বছর কোরবানি ছাড়েন নাই। এজন্য গুরুত্বপূর্ণ একটা বিধানের নাম হলো কোরবানি। কোরবানির ফজিলতের মধ্যে বেশ কিছু ফজিলতের অধ্যায় থেকে আমরা অবজারভেশন করি। বিশ্বনবীর অবিয় বাণী আমরা পাঠ করি, দেখি, জানতে পারি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণ নবীজির কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি করি আসলে এই কোরবানিটা কি? মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা যে কোরবানি করি এটা আসলে কি? প্রতি বছর নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আমরা এই কোরবানি করি নির্দিষ্ট পশু, এটা আসলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। সাহাবায়ে কেরাম, এই কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কুরবানি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ক্বালু ওয়াসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীর সুন্নত আমরা আমল করলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? নবীজি বলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। নবীজি বলেন, কোরবানিকৃত পশুর শরীরের মধ্যে পশম আছে। তুমি গরু কোরবানি করো, ছাগল কোরবানি করো, উট কোরবানি করো, বেড়া দুম্বা কোরবানি করো, বকরি, যেই পশুগুলো আল্লাহ কোরবানির জন্য খাস করেছেন, এই পশুগুলো যখন কোরবানি করি এই পশুগুলোর মধ্যে পশম আছে। নবীজি বলে, বিকুল্লি শারাতিন হাসানা, এই পশুগুলোর মধ্যে শরীরে যেই পরিমাণ পশম আছে এই প্রত্যেক পশমে পশমে আল্লাহ তাআলা নেকি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, প্রত্যেক পশমে পশমে নেকি আছে। তাহলে আমরা একটা গরু ক্রয় করতে গিয়ে একটু পশম গনে দেখি কতগুলো পশম আছে। একটা ছাগলের শরীরের পশম গুনে দেখি কতগুলো পশম আছে। এটা আমাদের জন্য দুঃসাধ্য বিষয়। অগণিত অসংখ্য পশম আছে, যেই পরিমাণ পশম আছে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা রাখছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি ইলাল হাসানা। আল্লাহর রাসূল, কিছু পশু আছে যেগুলা বেশি পশমওয়ালা, সারা শরীরেই পশম, পায়ের থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক পশম। এই বেশি পশমওয়ালা পশুগুলোর ব্যাপারে কি বর্ণনা, কি বলেন? নবীজি বলে, যত বেশি পশমই হোক, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, পশম যত পরিমাণই হোক, যেই পরিমাণই হোক, যত বেশি পশমওয়ালা পশুই হোক, ওটার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক পশমে পশমে নেকি রাখছেন। সুবহানাল্লাহ, কত বড় দামি, কত বড় ফজিলতপূর্ণ বিষয়। দ্বিতীয় ফজিলতের মধ্যে আছে, নবীজি বলেন, কুরবানির পশু যখন জবাই করা হয়, এটা একটা বিরল উদাহরণ, বিরল দৃষ্টান্ত। নকলান কোরবানি, আসল কোরবানি তো হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বতের আপন সন্তানকে কোরবানি করছিলেন। রব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার সন্তান ইসমাইলের কোরবানি আল্লাহ চান নাই, জবাই আল্লাহ চান নাই। যদি আল্লাহ ইসমাইল জবাই হোক এটা চাইতেন তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে সরাসরি হুকুম দিতে পারতেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার জন্য জবাই করে দাও। আল্লাহ জবাইয়ের হুকুম দেন নাই, আল্লাহ স্বপ্নে যোগে দেখাইছেন। সরাসরি হুকুম না দিয়া আল্লাহ স্বপ্নে দেখাইছেন। আল্লাহ স্বপ্নে যতটুকু দেখাইছেন ততটুকুই আল্লাহ তাআলা করায় নিছেন। বলে যে আমরা যতগুলি স্বপ্ন দেখি, মানুষ যত স্বপ্ন দেখে, এই সমস্ত স্বপ্নগুলো কিছু সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। আর যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, নবীরা, রাসূলরা যত স্বপ্ন দেখেছেন সবগুলো স্বপ্নই আল্লাহর পক্ষ থেকে এবং 100% সত্য। নবীদের স্বপ্ন 100% সত্য। উম্মত স্বপ্নে দেখে, উম্মতের স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর স্বপ্ন হইল খেয়ালি, অর্থাৎ উম্মত দিনে রাতে যাহা খেয়াল করে, ভাবে, চিন্তা করে, গবেষণা করে, দেখে, যেই প্রোগ্রামগুলো দেখে, যেই বিষয় ভাবে, চিন্তা করে, খেয়াল করে, এগুলো রাতে দেখে, এটাকে বলে খেয়ালি। আর 1 প্রকার স্বপ্ন হলো রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে হয়। আর 1 প্রকার স্বপ্ন হলো শয়তানি, শয়তান মানুষকে দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখছেন, যেই পরিমাণ স্বপ্ন দেখছেন আল্লাহ তাআলা তার মাধ্যমে ওই পরিমাণ কাজ নিছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ পর্যায়ে গিয়ে বলছেন, বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে বলে আবার জিজ্ঞাসা করতেছে, তুমি আমার এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে রাজি আছো কিনা? প্রশ্ন হইতে পারে। আল্লাহ হুকুম করছে ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান জবাই করার জন্য, সন্তানের কাছে জিজ্ঞাসা করার কি দরকার? তাহলে কি এটা বোঝা যায় সন্তান রাজি থাকলে আমি জবাই করব, আর সন্তান রাজি না থাকলে আমি করব না? বিষয়টা কি এমন? বলে যে না, বিষয়টা এমন নয়। তাহলে জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহ হুকুম করছেন, তিনি আল্লাহর হুকুম পুরো করবেন, এটাই ছিল নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার সন্তানের ব্যাপারে এই কথাটা এজন্য জিজ্ঞাসা করেছি, আমি আমার রবের হুকুম মানতে রাজি, আমি যেমন আমার আল্লাহর হুকুম পালন করতে রাজি। দেখি আমার সন্তান আমার মতো হইল কিনা, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালন করতে তিনি রাজি কিনা, এটা দেখি। আমি আল্লাহর হুকুম মেনে জবাই করতে রাজি, আর আমার সন্তান আল্লাহর হুকুম মেনে জবাই হইতে রাজি কিনা, এটা দেখি। আমি আমার আল্লাহর হুকুমের উপরে আত্মসমর্পণ করলাম, আমার সন্তানও আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলো কিনা, এটা দেখতে চাই। আমি যেমন পিতা, সন্তান তেমন হইল কিনা, এটা দেখতে চাই। সন্তান অনুমতি দিলেও আমি জবাই করব, না দিলেও আমি আল্লাহর হুকুম মানব। বাকি দেখি আমার সন্তান আমার মতো হইল কিনা, আল্লাহর হুকুম মাননেওয়ালা হইল কিনা, এটা দেখার জন্যই তার কাছে জিজ্ঞাসা।
ফলাফল কি হইল? যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আর দেরি করেন না, আর দেরি করেন না। আপনি আল্লাহর দরবারে খলিলুল্লাহ হইছেন, আমি ইসমাঈল জবিহুল্লাহ হইতে চাই, আমি জবিহুল্লাহ হইতে চাই। আপনিও আল্লাহর হুকুম মাননেওয়ালা, আমিও আল্লাহর হুকুম মাননেওয়ালা। একবার না একাধিকবার যদি আল্লাহ হুকুম করে, একাধিকবার ইব্রাহিমের ছেলে ইসমাঈল প্রস্তুত আছে। আমি আল্লাহর হুকুম মানার জন্য আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, সবরকারীদের সাথে পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, কোরবানির দ্বিতীয় ফজিলত বলতে গিয়ে আপনাদেরকে বলতে চাই, কোরবানির দ্বিতীয় ফজিলত হইল উদ্দেশ্য ইসমাঈল কোরবানি হওয়া না, উদ্দেশ্য গরু জবাই করা না, কোরবানির উদ্দেশ্য ছাগল জবাই করা না, কোরবানির উদ্দেশ্য ভেড়া দুম্বা জবাই করা না। কোরবানির আসল উদ্দেশ্য হইল আত্মসমর্পণ করা। কোরবানির আসল উদ্দেশ্য হইল আল্লাহর হুকুমের ব্যাপারে নিজেকে সুফর্দ করে দেওয়া, আত্মসমর্পণ করা। আমি আল্লাহর হুকুম মানতে রাজি, আমি আল্লাহর হুকুম মানতে রাজি। এজন্য গরু জবাই করা, ছাগল জবাই করা, ভেড়া দুম্বা জবাই করা, এগুলো কোরবানির কুলস। আসল হইল নিজেকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। যদি তাই হয়, আত্মসমর্পণ যদি উদ্দেশ্য হয়, তাহলে বুঝার বিষয় হইল কোরবানি হইল ওয়াজিব। কোরবানির ঈদের দিন জোহরের নামাজ ফরজ। কোরবানির পশু জবাই করতে গেলে আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ। কোরবানির পশু কিনতে গেলে আসরের নামাজ ফরজ, জোহরের নামাজ ফরজ। ব্যাপারটা কেমন যেন এমন হয়, আমরা ওয়াজিব কোরবানি কিনতে গরুর হাটে গিয়া কখন যেন আমার আসরের নামাজ, কখন যেন আমার মাগরিবের নামাজ বাজারের মধ্যেই চলে যায়, আমার নামাজের খবর থাকে না। কলে কুলুস আছে, আসল নাই। কোরবানির দিন কোরবানির গোশত কাটাকাটি করতে গিয়া কোন সময় যেন আমার জহুর ফৌত হয়ে যায়, জহুর চলে যায়। কুলুস আছে, আসল নাই। একটা গাছের চারার মূল হলো চারা, চামড়া হলো কুলুস। গাছের চারার চামড়া ছিলিয়ে ফেললে গাছের চারাটা বাঁচা ঝুঁকিপূর্ণ। আর শুধু চামড়া রেখে গাছ তো থাকাই সম্ভব না। তাহলে কেমন যেন আমার কোরবানির কুলুস আছে, আসল নাই। এজন্য দ্বিতীয় ফজিলত, আত্মসমর্পণ করো, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা কোরবানির দ্বিতীয় ফজিলত। নবীজি বলেন, কোরবানির পশু জবাই করার সাথে সাথে প্রথম ফোঁটা রক্ত জবাই হওয়ার পর, প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে, প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে এই পশুর এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে গিয়া মর্যাদার একটা স্থান দখল করে। সুবহানাল্লাহ, মর্যাদার একটা স্থান আল্লাহর দরবারে গিয়া দখল করে নেয়। তৃতীয় ফজিলত। চতুর্থ ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানিকৃত পশুর লোম আছে, শিং আছে, খুর আছে, চামড়া আছে। এই যে কোরবানিকৃত পশুর এই যে আসবাবগুলো আছে, চিজগুলো আছে, এগুলো আল্লাহর কাছে, এগুলো আল্লাহর কোনো প্রয়োজন নাই, এগুলো আল্লাহ চান না।
এজন্যই তো আল্লাহ বলেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি করছো তুমি, গোশত খাও তুমি, তোমার আত্মীয় স্বজনই খায়, তোমার কোরবানিকৃত গরুর গোশত আমি চাই না, রক্ত যেটা এটাও মাটিতে খেয়ে ফেললো, এটাও আমার কিছু আসে যায় না, খুর আমার না, লোম পশম আমার না, চামড়াও তোমরা ব্যবহার করো তোমাদের স্বার্থেই, বিভিন্ন মাদ্রাসা মসজিদে দান করো, মাদ্রাসায় তিনখানায়, এটার কিছুই আমি পাই না, তাহলে আমি কি চাই? এটার মাধ্যমে, কোরবানির মাধ্যমে আমি কি চাই? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার গোশত চাই না, আমার গোশত প্রয়োজন নাই, তোমরাই খাও, পশম তোমরাই ব্যবহার করো, চামড়া তোমরাই ব্যবহার করো, খুর তোমরাই খাও, শিং তোমরাই ব্যবহার করো, ফেলে দাও, আমার দরকার নাই। আমার যেটা দরকার সেটা হলো, তুমি যে কোরবানি করতেছো, এই মাল খরচ করতেছ, এটা কি আমার জন্যই? তোমার কলবের অবস্থাটা আমি চাই। সামাজিক চাপ, পারিপার্শ্বিক চাপ, লোক দেখানো, মানুষকে বোঝানো, মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, সমাজ কি বলবে, আমি অমুক দলের অমুক, আমি অমুক প্রতিষ্ঠানের অমুক, এই সমস্ত কোনো কারণে তুমি কোরবানি করতেছ না, শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই করো, এটা আল্লাহ চান। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানিকৃত পশু এই খুর এবং শিং পশম সহ হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়া ওই কোরবানি যার পক্ষ থেকে করা হয়েছে তার জন্য আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। পরবর্তী ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করে, ও ফাতেমা, তুমি যে কোরবানি করো, লাভ জানো? লাভ কেন করো? লাভ ছাড়া তো আমরা কিছু করি না, তুমি যে কোরবানি করো এটা লাভ জানো? ফাতেমাকে নবীজি জিজ্ঞাসা করে আবার নবীজি উত্তর দিতেছেন, ফাতেমা, এই কোরবানিকৃত পশুর প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিস আছে পশমে পশমে, যেটা ইত্য বছর আপনাদের সামনে বলেছে। এই হাদিসে আছে নবীজি ফাতেমাকে বলে, ফাতেমা, কোরবানিকৃত পশুর রক্তের প্রতিটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা নেকি রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত, যাদের কোরবানি করার তৌফিক আছে, আল্লাহ তৌফিক দিছেন, তারা তো কোরবানি করতেছি। এই সমস্ত ফজিলত প্রাপ্ত বান্দা হইতে হইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই কোরবানিটা হতে হবে আমার হালাল মালের থেকে। আমার হালাল মালের থেকেই কোরবানি হওয়া চাই। নিয়তকে খালেস করে আর হালাল মালের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।